প্রিয় দর্শক বন্ধুরা, আজকের দিনে দাঁড়িয়ে সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর উঠে আসছে। দেবাশিস বিশ্বাসের লড়াকু যোদ্ধা, আপনারা সকলেই জানেন সাউথ 24 পরগনা 2009 প্রাইমারির মুক্তিযোদ্ধাদের অন্যতম এক বিশ্বস্ত নাম দেবাশিস বিশ্বাস। সেই দেবাশিস বিশ্বাসের মারাত্মক পদক্ষেপের খবর এই ভিডিওর মধ্যে দিয়ে উঠে আসছে। বন্ধুরা, সবটাই ভিডিওর মধ্যে আলোচনা করছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন। এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, এক্সক্লুসিভ নিউজগুলি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে সংগ্রামী যোদ্ধা, লড়াকু যোদ্ধা দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী যোদ্ধাদের এবার আহ্বানে একটি মারাত্মক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা সকলেই জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টে সাউথ 24 পরগনা 2009 প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত এবং প্যানেল প্রকাশ সম্পর্কিত একটি মামলা কিন্তু চলছে এবং তা দীর্ঘায়িত হয়েই চলেছে, অর্থাৎ একটির পর একটি ডেট দীর্ঘায়িতভাবে কিন্তু পড়ছে। এক্ষেত্রে যোগ্য বঞ্চিত প্রার্থীরা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন, স্কুল যাওয়ার অপেক্ষায়। একদিকে 1506 জনের একটি তালিকা প্রকাশ হয়ে সেখান থেকে বেশ কিছু প্রার্থী নিযুক্ত হয়েছেন বিদ্যালয়ে। বাকি শূন্যপদ এখনও পর্যন্ত পড়ে রয়েছে এবং অর্ধেক প্যানেল প্রকাশ এখনও বাকি রয়েছে। আমরা সকলেই জানি আগামী 5 তারিখে গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং রয়েছে, কিন্তু তারই আগেই সংগ্রামী যোদ্ধা দেবাশিস বিশ্বাসের আহ্বানে আগামী 2/12/2023 তারিখের শনিবার ধর্মতলায়, হ্যাঁ আপনারা সঠিকভাবেই শুনেছেন, যে কলকাতার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে একটি ঐতিহাসিক বিরাট অবস্থান আন্দোলন কর্মসূচি এবং বিপুল জমায়েতের কিন্তু ডাক দেওয়া হয়েছে। 2009 যে সমস্ত প্রার্থীরা নিজেদেরকে যোগ্য বলে মনে করছেন এবং নিজেরা বঞ্চিত হয়েছেন বলে মনে করছেন, তারা অবশ্যই নিজের হকের চাকরিটি ছিনিয়ে নেওয়ার জন্য উক্ত দিনে নির্ধারিত ওই যে কর্মসূচি তাতে যোগদান করবেন। আবারও বলছি, আগামী 2/12/2023 তারিখ শনিবার কলকাতার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে এক ঐতিহাসিক অবস্থান কর্মসূচি 2009 সাউথ 24 পরগনা প্রাইমারির। এক্ষেত্রে বন্ধুরা, সমস্ত অজুহাত, বাধা বিপত্তি, প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে সমস্ত মতানৈক্য বা দলানৈক্য, মতবিরোধ বা মানসিক দ্বন্দ্বকে দূরে সরিয়ে রেখে হাতে হাত মিলিয়ে কিন্তু এগিয়ে আসতে হবে। কারণ একটি সিট আপনার জন্য বরাদ্দ এবং একটি সিটে আপনার জয় ছিনিয়ে আনতে গেলে আপনাকে কিন্তু এগিয়ে আসতেই হবে। সেইভাবেই প্রতিটি যোগ্য বঞ্চিত প্রার্থী যারা নিজেদেরকে অসহায়, যোগ্য, বঞ্চিত বলে মনে করছেন এবং চাকরিটি অবশ্যই দরকার, তারা উক্ত দিনেই কিন্তু এগিয়ে আসুন। কারণ আমরা জানি বিন্দু বিন্দু জল থেকেই কিন্তু সিন্ধু হবে। তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে সংগ্রামী যোদ্ধা ও লড়াকু যোদ্ধা দেবাশিস বিশ্বাসের হাত শক্ত করে ধরে উক্ত দিনে এই কর্মসূচিকে সফল করে কিন্তু তুলতেই হবে। এক্ষেত্রে সমস্ত মতবিরোধকে দূরে সরিয়ে রাখতেই হবে। কারণ আমরা ইতিপূর্বেই দেখেছি যে মতবিরোধ আমাদের ক্ষেত্রেই কিন্তু সমস্যা তৈরি করে এবং বাকিদের সেটি সুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তাই এই মতবিরোধ, মতপার্থক্যকে সম্পূর্ণরূপে ভুলে গিয়ে দূরে সরিয়ে রেখে বিভ্রান্ত না হয়ে সরাসরি কর্মসূচিতে যোগদান করতে হবে। হকের চাকরি, নিজের পাওনা চাকরি ছিনিয়ে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু অবস্থান কর্মসূচিতে আসতেই হবে, যা সংগ্রামী যোদ্ধা দেবাশিস বিশ্বাসের আহ্বানে হতে চলেছে। এ বিষয়ে কর্মসূচি নিয়ে সম্মানীয় সংগ্রামী যোদ্ধা দেবাশিস বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি একটি বার্তা দিয়েছেন যে ওই দিন নানা ধরনের অভিনব কর্মসূচি থাকবে। পাশাপাশি প্রতিটি যোগ্য বঞ্চিত প্রার্থী যারা নিজেদেরকে বঞ্চিত বলে মনে করছেন, যোগ্য বলে মনে করছেন, তাদেরকে অবশ্যই চাকরিটি ছিনিয়ে নেওয়ার জন্য উক্ত দিন উপস্থিত কিন্তু থাকতেই হবে। এরকমই একটি গুরুত্বপূর্ণ বার্তা ও মারাত্মক পদক্ষেপের খবর কিন্তু উঠে আসছে। বন্ধুরা, এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে আরও তথ্য সংগ্রহ করতে পারলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।